আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করে দিয়েছেন যে বান্দা দুনিয়ায় থাকবি, দুনিয়ায় থাকার পর আমার ঘর বাইতুল্লাহ আসবি, আমার ঘর তাওয়াফ করবি, আমার ঘরকে সামনে রেখে আমি আল্লাহ তাআলার কাছে চাইবি, আমি আল্লাহ তাআলা তুই যা চাইবি আমি তাই দিয়ে দিব। দুনিয়ার থেকে যখন মরে যাবি প্রথম কাজ তোমাকে শোয়াইবে আমার কাবা ঘরের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি দুনিয়ার থেকে চলে যাবে, দুনিয়ার থেকে চলে যাওয়ার পর যার মুখটাকে কাবা ঘরের দিকে করে রাখবে আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে আযাব দিবেন না। এখন প্রশ্ন হলো, আমাদের মরে যাওয়ার পর সবার কবর পশ্চিম দিকে উত্তর দক্ষিণ করে পশ্চিম দিকে মুখ করে দেয় কি দেয় না ভাই? বলেন, দেয় কি দেয় না? হ্যাঁ, সবার কবর ব্যক্তি যখন মরে যায় তাকে শোয়ানোর পর মুখটা কাবার দিকে করে দেয়। কথা বাস্তব, রসুলের হাদিসও বাস্তব। যে যে ব্যক্তির মুখকে কাবার দিকে করে দেবে তার কবরে আযাব হবে না। এখন প্রশ্ন হলো, তাহলে কোনো ব্যক্তির আযাব হবে না? না না, এমন নয়। বরং যখন গুনাহগার ব্যক্তি কবরে যায় সব মানুষ মিলে তার কবরটাকে ঠিক করে তার মুখটা কাবার দিকে করে দিতে পারে, কিন্তু যখন গুনাহগার ব্যক্তি কবরের মধ্যে কাবার দিকে মুখটা করে দেয় তখন ফেরেশতারা সবাই চলে আসার পর তার মুখটারে ফিরাইয়া দেয় আর বলে, বান্দা দুনিয়ার মধ্যে যখন তোর সামর্থ্য ছিল কাবার দিকে নামাজ পড়তে, নামাজ পড়ো নাই। যখন তোর সামর্থ্য ছিল কাবা ঘরে গিয়ে আল্লাহর ইবাদত করতে, ইবাদত করো নাই। যখন তোর সামর্থ্য ছিল আল্লাহর ঘরের কাছে গিয়ে কাবা ঘরের দিকে দোয়া করতে, তুমি দোয়া করো নাই। আল্লাহর তাআলা যত বিধিবিধান কাবা সম্মিলিত দিয়েছেন তুমি করো নাই। আর আজকে সব মানুষ মিলে তোমারে কাবা ঘরের দিকে রাখলো আর তুমি কাবা ঘরের দিকে থাকবা, আল্লাহর রহমতে তুমি মাফ পাইয়া যাইবা। না না, এই সুযোগ তোমারে দেওয়া হবে না। তখন ফেরেশতারা তার মুখটা কাবা ঘরের দিক থেকে আলাদা দিকে ফিরাইয়া দেয় আর তখনই তার কবরের মধ্যে আযাব আসা শুরু হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বুঝতে পারলাম কি আমরা, যে কাবা ঘরের দিকে মুখ হওয়ার জন্য প্রথম শর্ত হলো কাবা ঘরের দিকে নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা যদি সামর্থ্য দিয়ে থাকে কাবা ঘরে যাইতে হবে। আপনার হজ করার সামর্থ্য নাই কি নাই? হজ করার সামর্থ্য নাই, হজ আপনি করতে পারবেন না। আপনার সামর্থ্য আছে 1-1.5 লাখ টাকা দিয়ে উমরা করার, আপনি উমরা করে ফেলেন। আল্লাহকে দেখায় দেন যে আল্লাহ কাবা ঘরের মহব্বত আমার ভেতরে আছে, কাবা ঘরের মহব্বত আমার ভেতরে আছে। আর যদি কাবা ঘরের মহব্বত আপনার ভিতরে না থাকে তাহলে মনে রাখতে হবে এই কাবা ঘরের মহব্বত না থাকার কারণে আল্লাহ তাআলা আপনার মুখটারে ঘুরিয়ে দিবে। এই জন্য আপনাকে আমাকে কাবা ঘরের দিকে মুখটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, দুনিয়াতেই ওই কাবা ঘরের ইবাদত করতে হবে। কাবা ঘরে আল্লাহ তাআলা যে ইবাদত সম্বলিত কাজ দিয়েছেন, কাবা ঘর সম্বলিত এই কাজগুলো আমাদের কি করতে হবে? করতে হবে। আর দুনিয়ায় কাজ করবেন না। সব মানুষ আপনার মারা যাওয়ার পর বসে গুনগুন করে কোরআন তেলাওয়াত করবে আর ইমাম সাহেব গিয়ে একটা মাথাটার মধ্যে আলাদা একটু মাটি দিয়ে মুখটাকে কাবার দিয়ে ঘুরিয়ে দেবে, মনে করছেন জান্নাতি? অত সহজ নয়, অত সহজ নয় ভাই। এই কাবা ঘরের যত ইবাদত আছে এই ইবাদতগুলো আপনারা করতে হবে। কেমন কাবা ঘর, কেমন দামি ঘর যাবে। মারা যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিজের কিছু কথা বলতেছে, কি ওসিয়ত করে না? কথা বলে না, ওসিয়ত করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজের ওসিয়ত করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মরে যাব আপনি 2টা কাজ করবেন। কয়টা কাজ? আরো জোরে বলেন, কয় কাজ? 2টা কাজ আমার পক্ষ থেকে ওসিয়ত যে আপনি 2টা কাজ যদি ভালো মনে করেন একটু আমার পক্ষ থেকে করিয়েন। আমি মরে যাওয়ার পর প্রথম কাজ একটু করিয়েন, সেটা হলো আপনি নবীর যে জামা আছে আমি খাদিজারে একটু পরায়া ওই কবরের মধ্যে রাখিয়েন। কারণ দুনিয়ার মধ্যে যে ব্যক্তি যে পোশাক পরে চেনা যায় যে এটা ওই দলের লোক। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বিভিন্ন কোম্পানির গেঞ্জি আছে না ভাই? কথা বলেন না, গেঞ্জি আছে না? বোঝা যায় যে এটা অমুক গেঞ্জি অমুক কোম্পানির লোক। সরকারি চাকরি করে পুলিশ, বোঝা যায় যে এটা পুলিশের লোক, কারণ তাদের একটা পোশাক আছে। আর্মির একটা পোশাক আছে, বোঝা যায় যে এটা আর্মির লোক।
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আশায় রাসূলকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মরে যাব আপনার কাছে একটু আরজি আমার হলো যে আমি মরে যাওয়ার পর আপনার কাপড়টা আমার সঙ্গে জড়িত করে আমারে কবরে রাখেন, যাতে করে আপনার কাপড়ের ওসিলা হলেও আমি আল্লাহকে বলতে পারি যে আমি আল্লাহ তাআলা আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক। এক নাম্বার আপনার কাছে আরজি হলো নবী। দুই নাম্বার আমার আরজি হলো আমার কবরে কে নামুক আর না নামুক, আপনি নবী আমার কবরে নেমে আমার মুখটারে এই বাইতুল্লাহর দিকে করে দিয়ে শোয়া দিবে। কেন আপনি নবী হয়ে আমি খাদিজার কবরে যদি নেমে বাইতুল্লাহর দিকে মুখটা করে দেন, তাহলে হইতে পারে ফেরেশতা যদি আমার গুনাহের কারণে মুখটারে ফিরায় দেয়, আর এই মুখের মধ্যে আপনি নবীর হাতের যদি ছোঁয়া থাকে, তাহলে হইতে পারে এই হাতের ছোঁয়ায় ফেরেশতা আমার মুখটারে ঘুরাইয়া দিবেন না। এই জন্য দুই নম্বর কাজ গো নবী, আমার মুখটারে আপনার নিজ হাত দিয়ে ওই বাইতুল্লাহর দিকে ঘুরাইয়া দেন, যাতে করে আমি বলতে পারি যে আল্লাহ আমার কবরে নেমেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতা যাতে করে আপনার হাতের সম্মানে হলেও আমার মুখটারে অন্যদিকে ফিরায় না দেয়, কারণ অন্যদিকে যদি আমার মুখ ফিরে যায় তাহলে আমি আপনার স্ত্রী হওয়ার পরেও হইতে পারে নাজাত পাবো না। আর এ গ্যারান্টিও নাই যে আপনার কবরে আমার কবরে আপনার কাপড়ের কারণে আমি নাজাত পাবো, অথবা আপনি মুখটারে বাইতুল্লাহর দিক ফিরাইয়া দেওয়ার কারণে নাজাত পাবো। এটা আমি আশা করতেছি না, এটা আমি নিশ্চিত বলতেছি না, তবে একটু আশা করতেছি। কি করতেছি? যদি ওসিলা হয়ে দাঁড়ায় যায়, ওসিলা হয়ে দাঁড়ানোর জন্য আমি আল্লাহ তাআলার নবীর কাছে আদেশ একটু আমার মনের কথাগুলো বললাম, যদি আপনি পারেন এই কাজটা আমারে একটু কইরা দিয়ে, এই কাজটা আমারে একটু নবী কইরা দিয়ে। এখন কথা হলো যে আমাদের অনেক মানুষ আছে যাদের কাবা ঘর পর্যন্ত যাওয়ার সাধ্য আমাদের নাই। এটা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। সবার সাধ্য কাবা ঘর পর্যন্ত যাওয়া নাই, এটা আল্লাহ তাআলাও জানেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানেন যে দুনিয়ার প্রত্যেকটা মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মসজিদে হারামের মধ্যে আসতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা এই মসজিদের অনেকগুলো শাখা প্রশাখা প্রত্যেকটা জায়গায় 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 নির্মাণ করে দিয়ে তার নাম বানায় দিয়েছেন মসজিদ। ওটা হলো সব মসজিদের হেড মসজিদ। ওই মসজিদের যত শাখা প্রশাখা আছে এই মসজিদও ওই মসজিদের শাখা প্রশাখা। কারণ এই মসজিদে আমরা সিজদা দেই কোন দিক হয়ে করবেন? জোরে বলেন, কোন দিক হয়ে? কাবা ঘরের দিকে, কিবলার দিকে, আমাদের থেকে পশ্চিম দিকে। এই জন্য আমরা পশ্চিম দিকে দেই। যে দেশগুলো ওই বাইতুল্লাহ পূর্ব দিকে, তারা পূর্ব দিকে সিজদা দেন। যে দেশগুলো উত্তর দিকে, তারা উত্তর দিকে সিজদা দেন। যে দেশগুলো দক্ষিণ দিকে, তারা দক্ষিণ দিকে সিজদা দেন। একটা মূলনীতি হলো যে যেদিকেই থাক না কেন কাবা ঘরের দিকে সবাই সিজদা দিবে। এই আদেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন না, আদেশ দিয়েছেন কে? আমরা যদি ওখানে যাইতে না পারি, আমাদের এই মসজিদে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সিজদা দিলে কি হবে? সিজদা দিলে লাভ হলো আপনি যে জায়গায় সিজদা দেবেন এই সিজদার মাটিগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ আমি সাধারণ কোনো মাটি নয়। যখন ব্যক্তির জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সব মানুষ পেরেশান হয়ে যাবে, তখন দেখবে একটা মাটির টুকরা আপনার সামনে এসে আল্লাহর কাছে আরজি পেশ করবে, আল্লাহ আমি সাধারণ কোনো মাটি নয়, আমি এই ব্যক্তির ব্যাপারে একটু সুপারিশ করতে চাই। আল্লাহ তাআলা বলবে, তুমি কেমন মাটি যার জন্য সুপারিশ করবা? আল্লাহ আমি অমুক জায়গার অমুক একটু মাটি, আমি আপনার কাছে সুপারিশ করার জন্য এই জন্য আসছি যে এই বান্দা আমার উপরে একদিন সিজদা দিয়েছিল, সুতরাং ওই সিজদার বরকতে আমি চাই আপনার কাছে সুপারিশ করতে যে এই বান্দাকে যেন ওই বরকতে হলেও তাকে নাজাত দেওয়া হয়। এই আপনার সিজদা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আরজি পেশ করে বলবে, আল্লাহ
আপনি এই বান্দারে কি করে দেন ভাই? মাফ করে দেন। হইতে পারে আল্লাহ তাআলা ওই ওসিলা হয়ে আপনাকে সেদিন মাফ করে দিন। এই জন্য মুফাসসিরিনে কিরাম বলেন যে বান্দার উচিত যত বেশি সিজদা দেওয়া এবং যদি পারে এক জায়গা থেকে আরেক জায়গা পাল্টানো। কি পাল্টানো? এক জায়গা থেকে আরেক জায়গা পাল্টানো। মনে করেন এই মসজিদে ধরে প্রত্যেকটা জায়গায় আপনার সিজদার দাগ থাকে, এটা উত্তম। প্রত্যেকটা জায়গায় কি থাকে? সিজদার দাগ থাকে। এই জন্য চট্টগ্রামে গিয়েছেন, চিন্তা করবেন ওখানে 2 রাকাত নামাজ পড়ে আসি। ঢাকায় গিয়েছেন, চিন্তা করবেন ওখানে 2 রাকাত নামাজ পড়ে আসি। বাড়ির মধ্যে আছেন, ওখানে চিন্তা করবেন 2 রাকাত নামাজ পড়ি। আর মনে মনে চিন্তা করবেন যে আল্লাহ তাআলা তো কাল কিয়ামতের ময়দানে আমার এই মাটিকে আমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী করে দাঁড়াবেন। এই জন্যে হইতে পারে এই মাটিটা আমার পক্ষে সেদিন সাক্ষী দিয়ে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে, তারা ইনশাআল্লাহ আমাদের হজ করার জন্য নিয়ত করি। এখন যাদের আমরা গরিব, আমাদের সামর্থ্য নাই, আমরা কি করব? আমাদের জন্য করণীয় হলো ওই মসজিদের শাখা, যেহেতু আমাদের মহল্লার মসজিদ, অন্যান্য মসজিদগুলো, এই মসজিদেও যাব আর গিয়ে বলবো আল্লাহ ওই মসজিদে যাইতে পারি নাই, হয়তো টাকা নাই, সামর্থ্য নাই, আপনার কাছে চাই যে এই মসজিদে বসে আপনার কাছে দোয়া করতেছি, আপনি ওই মসজিদে যাওয়ার সওয়াব দান করেন। এমনও হইতে পারে আপনি এই কথা বলে দোয়া করে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে ঘুমাবেন, আল্লাহ তাআলা স্বপ্নের ভেতরে আপনাকে বাইতুল্লাহ তওয়াফ করে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরকম ঘটনা পৃথিবীতে ঘটে নাই? শুয়ে গেছে, ঘুমায় গেছে, আল্লাহর কথা স্মরণ করে ঘুম থেকে উঠে সে বলতেছে আমি কাবা ঘর তওয়াফ করে এনেছে আল্লাহ তাআলা, আমি রওজা শরীফের কাছে ঘুরে এসেছি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ফেলেছি। কারণ কি? তার মনের অবস্থা এমন ছিল যে সে পাগল পড়া হয়ে গেছে। আর বান্দা তো এমন হবে যে আল্লাহর ঘরে যাওয়ার জন্য পাগল পড়া হয়ে যাবে।